বিয়ানীবাজার উপজেলায় ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই কামরুল ইসলাম খুন হয়েছেন। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত ছোট ভাই তানভীর আহমদ পলাতক রয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মুড়িয়া ইউনিয়নের কুনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কামরুল ওই গ্রামের মৃত চাঁদ আলীর পুত্র। রাতেই ঘটনাস্থল থেকে নিহত কামরুলের লাশ উদ্ধার করেছে পুলিশ। অন্য রুমও থাকে শিখুনিয়া বাড়ি গিয়ে দেখি বাড়াবাড়ি কররা তাম্বিরে দাদি সেদ মারি আর কামরুল রে কয়টা সেদ মারছে মাটিত পড়ি আমার বাই রক্তাক্ত অবস্থায় আমরা গিয়া তারে গিয়া পানি উনি খাওয়ানিত লাগছি মারা গেছে। আমার দুইটা ছোট ভাই এই ধরনের ঘটনা ওই পরিত আমরা কল্পনাও করছি। জানা যায় পারিবারিক কলহের জেরে ছোট ভাই তানবীরের সাথে রাত 12টার দিকে বড় ভাই কামরুলের ঝগড়ার সৃষ্টি হয়। পরে তাদের আপন বড় ভাই সুনামউদ্দিন দুজনকে শান্ত করে ঘুমাতে যান। আনুমানিক রাত 3টার দিকে তারা পুনরায় ঝগড়ায় লিপ্ত হলে এক পর্যায়ে তানবীরের হাতে থাকা দায়ের কূপে বড় ভাই কামরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। 3টার দিকে আমার তার বড় ভাই সুনামউদ্দিনে ফোন দিছে। আমি তাড়াতাড়ি করে গিয়েছি, গিয়া দেখছি তারা ঘরের সামনে উঠানোর মাঝে মৃত অবস্থায় ফালাইল আছে। এরপরে আমি বিয়ানীবাজার থানাত ফোন দিছি। একটু মাতামাতি চিল্লা ছিল না, আমরা গ্রামের কিছু মানুষ আইসলাম রাইত শুনলাম যে একটা দুর্ঘটনা ঘটার পর হয়ে গেছে। বাদে আমরা গ্রামের মেম্বার সাহেবরে কল দিয়ে আনানির পর বাদে আমরা পুলিশ আনিয়া জানা হয়েছে যে একটা ডাইরেক্ট মার্ডার হয়ে গেছে। আশা করবো প্রশাসনের কাছে যে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আসল বিষয়টা যেন রহস্যটা উদ্ঘাটন হয়, ওটাও আমরা আশা করবো এবং সুষ্ঠু বিচার আশা করি। আর আমরা খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘাতক তানবীরকে গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে পুলিশ। শোনার পরে আসছি। ভিকটিমের মৃতদেহ আমরা অলরেডি উদ্ধার করেছি এবং মৃতদেহ অলরেডি পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। আসামি আমরা আশা করি ধরে ফেলবো। এখন পর্যন্ত আমরা যেটা বুঝতে পারতেছি সেটা পারিবারিক বিরোধ। আমরা দেখতেছি বিষয়টা, আমরা খতিয়ে দেখতেছি আর কোনো কিছু আছে কিনা, অন্য কোনো ইস্যু ছিল কিনা দেখতেছি আমরা। নিহত কামরুলের লাশ ময়নাতদন্তের জন্য সিলেটের এমএজি উসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তাজবির আহমদ সাইম, এবিটিভি, বিয়ানীবাজার।